হেড কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 1526টি শূন্য পদে বিএসএফ সিআরপিএফ হেড কনস্টেবল নিয়োগ। মাধ্যমিক পাশেই আবেদন করুন। তো বিশাল শূন্য পদে রাজ্যের পুলিশ বিভাগে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ এবারে একদম হাতের মুঠোয়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, বেতন কাঠামো কী থাকছে, কিভাবে নিয়োগ করা হবে, আবেদনের শেষ দিন কবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো গাইজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, বিশাল শূন্যপদে রাজ্যের পুলিশ বিভাগে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ এবারে একদম হাতের মুঠোয়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে যেতেই রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর চলে এসেছে। বেশ কিছু শূন্য পদে আইন রক্ষার কাজে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করে ফেলতে পারবেন। তো এবার কোন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের অন্তর্গত হেড কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে? 1. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশে পাস করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পরিমাণে টাইপিং স্পিডও রাখতে হবে। 2. বয়স সীমা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে 18 বছর থেকে 25 বছর বয়সী চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর কতগুলি শূন্যপদ রয়েছে? অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে মোট 1526টি শূন্যপদ রয়েছে। তো কিভাবে আবেদন করতে হবে? সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তো এবার বেতন কাঠামো কী থাকছে? মোট 1526টি শূন্যপদের মধ্যে বিভিন্ন ধরনের পদ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের বেতনের কাঠামো নির্ধারিত করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারেন। তো গ্যাস, এবার কিভাবে নিয়োগ করা হবে? যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রথমেই লিখিত পরীক্ষা নিয়ে নেওয়া হবে এবং তারপরে স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট নেওয়া হবে। প্রতিটি ধাপে দক্ষতার সাথে পাস করলেই তবেই চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে উল্লেখিত পদগুলির জন্য। তবে নিয়োগের পূর্বে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। তো গ্যাস, এবার সবশেষে আবেদনের শেষ দিন কবে? দেখুন, 8ই জুলাই 2024 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তো গ্যাস, 8/7/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন শেষ করে ফেলতে হবে। তারপর কিন্তু আবেদন আপনারা আর করতে পারবেন না। তো গ্যাস, এইটাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।